ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজকে আমি আপনাদের জানাবো 2026 সালে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী কবে, 10 তারিখ নাকি 11 তারিখ। 2026 সালে যোগিনী একাদশী 11 তারিখ শনিবার পালন করতে হবে, আর 12 তারিখ রবিবার 4:57 থেকে 9:27 মধ্যে পালন করতে হবে। পালন মানে হলো পঞ্চ রবিশস্যের মধ্যে যে কোনো একটি রবিশস্য দিয়ে তৈরি করা খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে তারপর বাইরের পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে। পঞ্চ রবিশস্য হলো ধান, গম, যব বা ভুট্টা, ডাল, তেল। এখানে বলে রাখি, বাদাম তেল, সূর্যমুখী তেল এগুলো কিন্তু রবিশস্য নয়, এগুলো একাদশীতে গ্রহণ করা যাবে। বাকি পঞ্চ রবিশস্য একাদশীতে গ্রহণ করা নিষেধ। আপনাদের মনে হতে পারে পঞ্জিকা ক্যালেন্ডারে তো 10 তারিখ একাদশী ব্রত লেখা আছে আর 11 তারিখ দ্বাদশী লেখা আছে, তাহলে 11 তারিখ কেন একাদশী পালন করতে হবে? কারণ 10 তারিখ হলো দশমী বিদ্যা একাদশী আর 11 তারিখ দ্বাদশী বিদ্যা একাদশী। সূর্যোদয়ের আগের 1 ঘন্টা 36 মিনিট মুহূর্তকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। সেই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী তিথি থাকে আর সারাদিন একাদশী তিথি হয়, তাহলে সেই তিথিকে দশমী বিদ্যা একাদশী তিথি বলা হয়। আর ব্রহ্ম মুহূর্তে যদি একাদশী তিথি থাকে বা একাদশী তিথি ছেড়ে গিয়ে দ্বাদশী তিথি শুরু হয়, তবে তাকে দ্বাদশী বিদ্যা একাদশী বলা হয়। শাস্ত্রে আছে দশমী বিদ্যা একাদশী ত্যাগ করে দ্বাদশী বিদ্যা একাদশী পালন করতে হয়। দশমী বিদ্যা একাদশী পালন করলে জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা বাড়ে, মানে ভালো জায়গায় খারাপ ফল হয়। আর দ্বাদশী বিদ্যা একাদশী পালন করলে জীবনে যত অপরাধ, পাপ, দুষ্কর্ম কেটে গিয়ে পূর্ণ সঞ্চয় হয়, জীবন সুখের হয়, হৃদয়ে শান্তি বিরাজ করে, আর মৃত্যুর পর ভগবত ধাম লাভ হয়। এই ব্রত পালন করলে শ্রী বিষ্ণুদেবের বিশেষ কৃপা লাভ হয়। একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। এই ব্রত করলে অন্য কোনো ব্রত করার প্রয়োজন হয় না। একাদশী তিথিতে পঞ্চ রবি শস্যের মধ্যে পাপ পুরুষ বাস করেন, তাই পঞ্চ রবি শস্য গ্রহণ করা উচিত নয়। যারা এই ব্রত করবেন তারা ব্রতের আগের দিন ও ব্রতের পরের দিন নিরামিষ গ্রহণ করবেন। আর ব্রতের দিনে বিভিন্ন ধরনের ফল, দুধ বা দুধের তৈরি খাবার যেমন ছানা, দই, পনির, আলু পেঁপের তরকারি, শাকালুর পায়েস, চীনাবাদাম ফ্রাই, সাবু। এছাড়া ইউটিউবে একাদশী তিথির জন্য নানা রকম নতুন নতুন খাবারের রেসিপি আপনারা দেখে নেবেন, সেগুলোই গ্রহণ করবেন। এই যোগিনী একাদশী 30 মহাদ্বাদশীতে পালন করতে হবে। 30 মহাদ্বাদশী মানে হলো ব্রহ্ম মুহূর্তের প্রথমে ব্রহ্ম মুহূর্তে একাদশী, তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রি শেষে ত্রয়োদশী। এই রকম দ্বাদশী তিথিকেই 30 মহাদ্বাদশী বলা হয়। এই মহাপুণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য, কারণ শ্রীহরির বিশেষ প্রিয় এই তিথি। এই ব্রতের পালন ত্রয়োদশীতে করতে হয়। পদ্ম পুরাণে শ্রী সনত কুমার বেদব্যাস সংবাদে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনত কুমার বললেন, সর্বপাপ বিনাশিনী এই 30 মহাব্রত সকলেরই পালন করা উচিত। চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীর সমুদ্রে শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন তবে তারা মুক্তি লাভের যোগ্য হয়। হে মুনিবর, বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়, কিন্তু 30 ব্রত কেবল উপবাসের ফলেই গৃহে থেকেও এই মুক্তি লাভ হয়। এক সময় শ্রী জাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন, হে ঋষিকেশ, কলিযুগে মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব, সেই থেকে পরিত্রাণের উপায় কি? শ্রী মাধব বললেন, হে গঙ্গে, সর্বকলুষ বিনাশী এই 30 ব্রত তুমি পালন করো। ভগবানের নির্দেশে গঙ্গা দেবী সেই 30 ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন। হে মুনিবর, বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত উভয়ের পক্ষেই মুক্তি লাভ করা কঠিন, তাই মুক্তি দানকারী এই 30 ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য। আশা করি আপনারা যোগিনী একাদশী কবে এবং কিভাবে পালন করতে হয় তা ভালোভাবে বুঝতে পারলেন। আবার 11 তারিখ যোগিনী একাদশী ব্রতকথা বা ব্রতের মাহাত্ম্য নিয়ে আসবো। এরকম 12 মাসের 12টি একাদশীর নাম, ব্রতকথা, ব্রতের পালন কবে, পালনের সময়সূচি আপনারা জানতে পারবেন আমার চ্যানেলে।
তার জন্য আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।